আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেনে। তো আজকে আমি তৈরি করব চেরি ফলের আচার। তো চেরি ফলের আচার খেতে এত সুস্বাদু হয়, তো আপনারা একবার তৈরি করে খেতে পারেন আমার রেসিপি ফলো করে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি প্রথমে এই যে চেরি ফলের ছোট স্টিকগুলো আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিয়ে এগুলো আমি উপরে যে পানিগুলো আছে সেগুলোকে আমি মুছে মুছে ড্রাই করে নেব। তো এখানে 8 কাপের মতো হয়েছে। আর এদিকে আমি এখন একটা মশলা তৈরি করব। তো এখানে আমি শুকনো লাল মরিচ নিয়েছি স্বাদ মতো, তেজপাতা 2টো, আর কালো গোলমরিচ 1 চা চামচ, পাঁচফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ। তো প্রথমে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, তারপরে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি আর এগুলোকে এখন আমি ভেজে নেব। তো তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে প্রথমে আমি তুলে নিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর কালো গোলমরিচগুলো। তো এই মশলাটা আমরা যে কোনো আচারে দিতে পারি। এই মশলাটা তৈরি করে রাখলে তো অনেক সুস্বাদু হয়। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। তো দারুচিনি 3 ইঞ্চি সাইজের, আর 4 থেকে 5টা নিয়েছি আমি সাদা এলাচ, আর রসুন কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো, আর আদা কুচি নিয়েছি 4 থেকে 5 পিসের মতো। তো এখানে আমি তেঁতুলের পেস্ট নিয়েছি 1/4 কাপ, আর আপনারা চাইলে গোটা তেঁতুলও নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে এখন 1/3 কাপ ভিনিগার দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে এটা গলে যাবে। আর এখানে লবণ স্বাদ মতো নিয়েছি, আর সরিষার তেল 1/3 কাপ। তো এখন আমি চলে আসলাম রান্নাতে। তো চুলোর ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, আর এখানে আমি প্যানটাকে একটু ভালো করে গরম করে তেলটা প্রথমে দিয়ে দিলাম। তো দিয়ে আমি গোটা মশলাগুলোকে এখন 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। তো এখান থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চেরি ফলগুলো। তো চেরি ফলগুলো আমি 1 থেকে 2 মিনিট আমি এগুলোকে ভেজে নিয়ে লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এই ফলগুলো থেকে পানি বের হবে। তো যাই হোক, আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। তো আমি আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখুন অনেকটা পানি বের হয়েছে। তো ভয়ের কিছু নেই, এই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো আমি আবার ঢেকে দিলাম। তো 2 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তো এভাবে আরও বেশি করে পানিটা বের হয়েছে। তো এখন পানিটাকে আমি শুকিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে। তো আমি তেঁতুলের যে পেস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তো আমি কোনো চিনি ইউজ করব না। তো এটা এমনিতেই খেতে একদম অনেক সুস্বাদু লাগবে। আর এখন আমি শেষের দিকে এই যে মশলাটা আছে যেটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো আচারের এই মশলাটা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি এটাকে ভেজে নেব। তো চেরি ফল খেতে এমনিতে মিষ্টি হয়ে থাকে, তো এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, হয়ে গেল সুস্বাদু চেরি ফলের আচার। তো একবার হলেও ট্রাই করবেন এটা এভাবে তৈরি করতে। তো একদম এতটাই মজার হয়েছে এই আচারটা, সত্যি একবার হলেও আপনারা তৈরি করবেন। তো আমি একটা জারির মধ্যে নিয়ে নিলাম আচারটাকে। তো এটা অনেক দিন পর্যন্তই এটা ভালো থাকবে, রোদে শুকানো কোনো আর ঝামেলাই থাকবে না এই আচারটা এভাবে তৈরি করলে। তো তারপরে আমি ভিনেগার দিয়ে চারপাশে এটাকে টিস্যু দিয়ে ভিজিয়ে মুছে মুছে দিলাম। তো তাহলে আচার আর নষ্ট হবে না। তো এই টিপসটা ফলো করলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে, যে কোনো আচার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।